দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি টাই ব্রেকার ভিডিও। নতুন পল্লনপাড়া সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে নতুন পল্লনপাড়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টের টাই ব্রেকার প্রথম টাই ব্রেকার নেবেন খালেক বাহিনীর হয়ে। দারুণভাবে টাই ব্রেকার নিয়েছিল সৈয়দ আলম, তবে দলীয় গোলরক্ষক ছোটো হাবিব পাড়ার তিনি আটকে দিলেন বলটি। প্রথম শটে ব্যর্থ খালেক বাহিনী তিনমোয়া। পরবর্তী শট নেবেন, অর্থাৎ তাদের প্রথম শট ছোটো হাবিব পাড়া ফুটবল দল, জার্সি নাম্বার 7 তিনি নেবেন শটটি। দেখা যাক প্রথম শট যখন খালেক বাহিনী তিনমোয়া ব্যর্থ হয়েছে সৈয়দ আলম, ছোটো হাবিব পাড়ার প্রথম শটটি জার্সি নাম্বার 7 তিনি গোলের জালে জড়াতে পারেন কিনা সেটি দেখতে হবে। নিচ্ছেন শট, নিয়েছেন, গোলরক্ষককে ফাঁকি দিয়ে সরাসরি বল গোলের জাল ভেদ করে কিন্তু চলে গিয়েছে মাঠের বাহিরে। প্রথম গোলটি করলো ছোটো হাবিব পাড়া ফুটবল দল। একটি একটি করে শট, তবে সেখানে ব্যর্থ খালেক বাহিনী তিনমোয়া এবং সফল হয়েছে ছোটো হাবিব পাড়া ফুটবল দল। খালেক বাহিনী তিনমোয়ার হয়ে দ্বিতীয় শট নেবেন খালেক, তিনি নিজেই নিজের দলের হয়ে শট নিচ্ছেন খালেক। তিনি কি করতে পারেন দেখা যাক। কৌশলী শট, বয়সটা বেশি হলেও কিন্তু কৌশলটা ছিল দারুণ, দেখার মতো কৌশলী শট নিয়েছে খালেক এবং গোল। দুটি শটে একটি গোল খালেক বাহিনী তিনমোয়া এবং ছোটো হাবিব পাড়া তারা একটি শটেই একটি গোল করেছে এবং দ্বিতীয় শটটি নিবে জার্সি নাম্বার 3 তিনি নেবেন শটটি। দেখা যাক, পজিশন করছেন হয়তো তিনি রিয়াজউদ্দিন রাজু, প্রধান রেফারি, তিনি দেখিয়ে দিচ্ছেন শট নেওয়ার জন্য এগোচ্ছেন, কিন্তু জার্সি নাম্বার 3 দেখা যাক নিয়েছিলেন কৌশলীভাবে, কিন্তু সেটি আটকে দিলেন কিন্তু খালেক বাহিনীর গোলরক্ষক, ফলে এটি ব্যর্থ হয়েছে। দুটি শটে একটি গোল ছোটো হাবিব পাড়া ফুটবল দল। অন্য পাশে খালেক বাহিনী তিনমোয়া তারা দুটি শটে একটি গোল, দুটি শটে একটি একটি করে গোল, সমতা রয়েছে ইতিমধ্যে। দেখা যাক তৃতীয় নাম্বার টাই ব্রেকার শট নেওয়ার জন্য আসছেন খালেক বাহিনী তিনমোয়ার হয়ে সালমান, তিনি নেবেন শট। দিকে প্রস্তুত ছোটো হাবিব পাড়ার গোলরক্ষক। দেখা যাক চমৎকার কৌশল এবং তার যে উল্লাস, গোল করে উল্লাস খালেক বাহিনী তিনমোয়ার সালমানের, এবং গোল হয়ে গেল। আটকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু ছোটো হাবিব পাড়ার গোলরক্ষকের, তবে সেখানে ব্যর্থ তিনি। তিনটি শটে দুটি গোল খালেক বাহিনী তিনমোয়া। অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ছোটো হাবিব পাড়া তারা দুটি শট নিয়ে একটি গোল এবং একটি ব্যর্থ। তৃতীয় নাম্বার শট নেবেন জার্সি নাম্বার 10, নিয়েছেন শট, বারটা হলো তার জন্য বাধা। উদীয়মান খেলোয়াড় গোলটি করতে পারলেন না, ভারে লেগে বলটি চলে আসলো উল্টো বেঁকে, সেদিকে ব্যর্থ হলো ছোটো হাবিব পাড়া। তিনটি শটে একটি গোল ছোটো হাবিব পাড়া, অন্য পাশে তিনটি শটে দুটি গোল খালেক বাহিনী তিনমোয়া। দেখা যাক পরবর্তী শট নেবেন খালেক বাহিনী তিনমোয়ার হয়ে কালো, যদিও বা সেটি তার ডাকনাম কালো তিনি শট নেবেন। দেখা যাক তার শটটি গোল হয় কিনা। ওদিকে প্রস্তুত ছোটো হাবিব পাড়ার গোলরক্ষক, দেখতে পাচ্ছি আমরা দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। শটটি নিয়েছিলেন, আটকেও দিয়েছিলেন কিন্তু খানিকটা ছোটো হাবিব পাড়ার গোলরক্ষক, তবে সেটি হলো না, ফলে গোল। 4টি শটেই 3টি গোল খালেক বাহিনী তিনমোয়া। অপর প্রান্তে ছোটো হাবিব পাড়া 3টি শটে একটি গোল, দুটি ব্যর্থ হয়েছে। চতুর্থ নাম্বার টাই ব্রেকার শট নেবেন জার্সি নাম্বার 9 ছোটো হাবিব পাড়া ফুটবল দলের হয়ে, জার্সি নাম্বার 9 তিনি নিচ্ছেন শট। দেখা যাক এইটি কি হয়। নিয়েছেন শট এবং জাল ভেদ করে সরাসরি একদম মাঠের বাহিরে বল, এবং সেটি হলো গোল। 4টি শটেই 2টি গোল ছোটো হাবিব পাড়া এবং 4টি শটেই 3টি গোল খালেক বাহিনী তিনমোয়া। খালেক বাহিনীর হয়ে পঞ্চম নাম্বার টাই ব্রেকার শট নেবেন রেজাউল। যদি এই শটটি গোলের জালে জড়াতে পারে তাহলে কিন্তু জিতে যাবে খালেক বাহিনী তিনমোয়া। দেখতে হবে, জিতে যাবে কিন্তু গোলের জালে জড়াতে পারলে রেজাউল দলটাকে সহজে জিতিয়ে নিতে পারবেন। দেখা যাক, তিনি সেইভাবেই নিয়েছিলেন কিন্তু বারের কানায় লেগে বলটি মাঠের বাহিরে, গোলটি আর হলো না,
সেখানটায় ব্যর্থ রেজাউল। 5টি শটে 3টি গোল। অপর প্রান্তে ছোট হাবিব পাড়া 4টি শটেই 2টি গোল, সেখানটায় একটি কম রয়েছে। লাস্ট শট অর্থাৎ 5ম নাম্বার টাই ব্রেকার শট ছোট হাবিব পাড়ার জার্সি নাম্বার 6, তিনি যদি গোলের জালে বলটি জড়াতে পারেন তাহলে সমতা থাকবে, নয়তো জিতে যাবে কালেক বাহিনী 3 মোয়া। দেখা যাক, জার্সি নাম্বার 6 নিয়েছেন এবং আটকে দিয়েছেন কালেক বাহিনীর গোলরক্ষক এবং জিতে গেল অবশেষে। দারুণ বিজয় কিন্তু, এবং বিজয় উল্লাস করছেন কালেক বাহিনী 3 মোয়ার সমর্থক ও খেলোয়াড়েরা। গোলরক্ষকের দারুণ ভূমিকা ছিল এই বিজয়ে, সেটি দেখতে পাচ্ছি। পরবর্তী যে কোনো লাইভ দেখতে আমাদের সাথে থাকুন।